রসিক শুনছিলেন আপনি, এবং অনেকগুলো বিষয়, যে বিষয়টিকে আমি এই পর্বে গুরুত্ব দিতে চাই এবং যে প্রশ্নটি আমি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ স্যারকেও করেছিলাম, যে আমাদের ইতিহাসের যে কিছু অধ্যায় রয়েছে এবং যেটিকে নিয়ে কিন্তু আমরা যে যার মতো বলতে পারছি, বড্ড অদ্ভুত ব্যাপার, বললে তো কোনো সংকট হয় না, বলতে পারি আমরা, কিন্তু এই বিষয়গুলোকে কি একটি ইতিহাসের প্রয়োজনে, বাংলাদেশ রাষ্ট্রের প্রয়োজনে আমাদেরকে একটি মানে সঠিক জায়গাটিকে সামনে আনার উদ্যোগ নেওয়া দরকার নয়? দেখেন, আপনি যদি একটা দেশের বেসিক ক্যারেক্টার এভ্যালুয়েট করেন, আপনি যদি ধরেন, আমার কাছে মনে হয় ইউএস এর হিস্ট্রি অফ লিবারেশনটা দেখেন বা ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টটা দেখেন, এখানে অনেকগুলি টাওয়ারিং ফিগার্স ছিল যারা একটা প্রমিনেন্ট রোল প্লে করেছে, বাট তাদের ইতিহাসটা কিন্তু একটা, রাইট? তাদের ফাদার অফ দি নেশন জর্জ ওয়াশিংটন ছিল, বা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে লিখেছিল থমাস জেফারসন, এবং তার সবকিছুর পিছনে এক ধরনের ব্রেইন চাইল্ড বা ব্রেইন ফিগার ছিল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এখন সবারই একটা ভূমিকা থাকে, বাট আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ওই রুট জায়গাটায় হাত দিয়ে দিয়েছি হীন স্বার্থের কারণে, রাজনীতির সুবিধা নেওয়ার জন্য এবং একটি ফলস আদর্শকে বাংলাদেশে স্ট্যাবলিশ করার জন্য। এই দেশে প্লুরালিজম থাকবে, এই দেশে মতের পার্থক্য থাকবে, এই দেশে বিএনপি রাজনীতি করবে, এদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের 7th প্রেসিডেন্ট ছিলেন, যারা ওনাকে ভালোবাসেন, যারা ওনার দ্বারা আকর্ষিত বা ওনার আদর্শে বিশ্বাস করেন, রাজনীতি করবেন, এটা নতুন কিছু না। কিন্তু দুঃখ হচ্ছে যখন নতুন করে ইতিহাস লিখে আমাদেরকে বলা হয় যে উনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, বা 7ই নভেম্বর একটা বিপ্লব ছিল। আসলে 7ই নভেম্বর ওয়াজ জাস্ট আ কাউন্টার কু অ্যান্ড ইট ওয়াজ জাস্ট আ মিউটিনি, এবং যার মাধ্যমে বাংলাদেশের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যেটা লিবারেশন ক্যারেক্টার ছিল, সেই লিবারেশন ক্যারেক্টারটাকে অ্যাসাসিনেট করার একটা সিট কিছুদিনের জন্য ইমপ্লান্ট করে দেওয়া হয়েছে। আসলে আমি ওনার ওই ব্যাপারটা নিয়ে আমাদের দেশে আলোচনা হয় না। বাংলাদেশের 70-এর দশকে যা ঘটেছে, উনি যেটা কিছু বললেন, স্নায়ুযুদ্ধ, কোল্ড ওয়ার ওয়াজ দি আলটিমেট ডিটারমাইনিং ফ্যাক্টর বাংলাদেশের 70-এ কি ঘটলো না ঘটলো। কারণ কোল্ড ওয়ারের সময়, আমাকে একটু সময় দিলে আমি একটা ইতিহাসে যেতে চাই, যে দুইটি দর্শনের যুদ্ধ চলছিল, ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম। অনেকে নাইভলি বলে যে বঙ্গবন্ধু বাকশাল করার কারণে বঙ্গবন্ধুর হত্যা হয়েছে। আমি একটা দেশের রাষ্ট্রপতির উদাহরণ দিতে চাই, তার নাম হচ্ছে কেনিয়াটা, যে কেনিয়ার ফার্স্ট প্রেসিডেন্ট। উনি দীর্ঘদিন কেনিয়ার জন্য আন্দোলন করেছেন, টানা 7 বছর জেল খেটেছেন, এবং 60s-এ কেনিয়ার ফার্স্ট প্রেসিডেন্ট হলেন এবং ফাদার অফ দি নেশন হলেন। এবং আর্লি 70s-এ উনি কেনিয়াতে একটা ওয়ান পার্টি রুল করলেন, এবং তার সবচেয়ে বড় মিত্র ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং তিনি গভর্নমেন্টেই মারা গেলেন 1978-এ। The only difference between Kenyatta and Bangabandhu Sheikh Mujibur Rahman is Kenyatta advocated capitalism, whereas Bangabandhu was under socialist belt. সো যারা বলে ইতিহাস যে বঙ্গবন্ধু বাকশাল করার জন্য, বাকশাল সঠিক কি না ঠিক এটা অন্য বিতর্ক, কিন্তু বাকশাল করার জন্য হত্যা হয়েছে, দিস ইজ রং। বঙ্গবন্ধুকে মারা হয়েছিল বাংলাদেশের ক্যারেক্টার চেঞ্জ করার জন্য। সেই ক্যারেক্টার চেঞ্জ করার জন্য তাদের তো একটা নেতা প্রয়োজন ছিল, সেই নেতার নাম হচ্ছে জিয়াউর রহমান সাহেব। এখন সেই নতুন ক্যারেক্টারকে আপনি পছন্দ করেন কি না করেন, এটা আপনার আদর্শিক বিষয়। আপনি বাংলাদেশের জামাতকে পছন্দ করেন কি না করেন, এটা আপনার আদর্শিক বিষয়। আপনি বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক বলবেন ইয়া পিপলস রিপাবলিক বলবেন, এটা আপনার বিষয়। কিন্তু এটা মেনে নিতে হবে যে 75 to 1991 বাংলাদেশ স্বাধীনতার যে বেসিক প্রিন্সিপালস গুলি ছিল, সেই প্রিন্সিপালের পক্ষে ছিল না। সেই জায়গায় একটা পরিবর্তন এসেছিল। আপনি আমাদের দেশে আজকে আমি দেখছিলাম যে জামাতকে নিয়ে অনেক আলোচনা আছে। আমি জামাত টপিকটা আনছি কারণ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে কিন্তু কমিউনিস্ট পার্টি ইজ ব্যান্ড বাই প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, লিগালি ব্যান্ড। তো কেন লিগালি ব্যান্ড? যেটা কমিউনিস্ট পার্টি অ্যাক্ট 1954। কেন ব্যান্ড? Because they violate the basic principle, the basic idea of America. ঠিক সেইভাবে তো জামাত violated the basic idea of বাংলাদেশ। কিন্তু জামাতের যে আমির সাহেব মারা গিয়েছেন কিছুদিন আগে, গোলাম আজম সাহেব, তাকে তো বাংলাদেশে 78-এ আনা হলো এবং আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হলো। কেন বিএনপির আমলে সে আসতে পারলেন? তাহলে বুঝতে হবে
যে বাংলাদেশের আদর্শ বা বাংলাদেশের জন্মের যেই জায়গাটা, সেই জায়গা থেকে হয়তো জিয়াউর রহমান সাহেব না সরে আসলে সেই শক্তি, সেই আন্তর্জাতিক শক্তির রিপ্রেজেন্টেটিভ হিসাবে বাংলাদেশে তিনি রাজনীতি করতে পারতেন না। তাই হয়তো উনি 1971-এ যে আদর্শ দ্বারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, 75 অনওয়ার্ডস হয়তো ওই আদর্শ দ্বারা পরিচালিত ছিল না। এবং আলটিমেটলি যদি আপনার আমাদের দেশে এগুলি নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো এবং এগুলি নিয়ে আমাদের প্রবীণদের মধ্যে অনেক যুদ্ধ তর্ক আমরা শুনি, প্রত্যেকদিন আমরা নতুন ইতিহাস পাই আমাদের সামনে, কিন্তু সত্যিকার অর্থে আমি মনে করি এটা একটা গুরু দায়িত্ব বিএনপি এবং আওয়ামী লীগের, এটা একটা সত্যিকার অর্থে গুরু দায়িত্ব যে আগামী দিনের প্রজন্মকে তারা দুইটা আদর্শ দেখ ভালো কথা, দুইটা নেতৃত্ব দেখ ভালো কথা, কিন্তু দুইটা ইতিহাস যেন না দেয়, কারণ দুইটা ইতিহাস দিলে এই দেশের ক্যারেক্টার বলে আর কিছু থাকবে না। স্যার